আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হলো ডিডিটি, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীদের জন্য। দ্বাদশ শ্রেণীতে মূলত জৈব রসায়নের এটি একটি গুরুত্বপূর্ণ যৌগ ডিডিটি। এই ডিডিটি কি বা এই যৌগটি খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারণ এটি পরীক্ষায় আসে এবং অনেক বড় একটি যৌগ। এটা আমরা কিভাবে মনে রাখবো এই সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, ডিডিটি হলো এই যে দুইটা বিষয় আছে, এখানে বেনজিন চক্র দুইটা আছে, মাঝখানে আবার একটি কার্বন শিকল আছে। এজন্য এই যে ক্লোরোবেনজিন, এটা ক্লোরোবেনজিন, কিন্তু মাঝের সাথে ক্লোরিন আছে, তো তাহলে এটি 4 নাম্বারের থাকতে হলে 4 ক্লোরো, এখানেও কিন্তু 4 ক্লোরোবেনজিন। তাহলে আমরা বলতে পারি 4 ডাইক্লোরো, দুইটা ক্লোরিন আছে। আবার ডাইফিনাইল ব্লক, এখানে কিন্তু ডাইফিনাইল আছে দুইটা, এটা হচ্ছে ফিনাইল ব্লক। তো 4 ডাইক্লোরো ডাইফিনাইল, আর 3টা ক্লোরিন আছে, দেখো ট্রাইক্লোরো ইথেন, 2 কার্বনের সাথে যুক্ত হওয়ার কারণে ইথেন হবে। তাহলে 4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, 4 ডাইক্লোরো, 4 ডাইক্লোরো ডাইফিনাইল, ডাইফিনাইল ট্রাইক্লোরো, ট্রাইক্লোরো ইথেন। এটা আমরা বলি খুব গুরুত্বপূর্ণ যৌগ, জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে 4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এটাকে আমরা প্যারা প্যারা বলতে পারি, প্যারা প্যারা, অর্থাৎ প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এখানে এই যে বেনজিন চক্রে অর্থাৎ ডিডিটি, এই যৌগটি প্রস্তুতিকরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিভাবে প্রস্তুত করতে হবে, এটা একটা বড় একটি যৌগ। এখানে 3টা পার্ট আছে। প্রথম পার্টে একটা বেনজিন চক্র, দ্বিতীয় পার্টে একটা বেনজিন চক্র, তার 2টা হাইড্রোজেন অপসারিত হয়ে ফিনাইল মূলক তৈরি করে, এবং একটি কার্বন যৌগ অর্থাৎ কার্বন শিকল আছে। এই কার্বন শিকলটা হচ্ছে ক্লোরাল থেকে আসছে, আর কি ট্রাইক্লোরোইথেন থেকে আসছে, ট্রাইক্লোরোইথেনকে ক্লোরাল বলে। তাহলে আমার এই প্রস্তুতির মধ্যে 3টা বিষয় লাগবে, 2টা ক্লোরোবেনজিন লাগবে, আর একটা হচ্ছে ক্লোরাল লাগবে। এই 2টি ক্লোরোবেনজিন অর্থাৎ 2 অণু ক্লোরোবেনজিন এবং 1 অণু ক্লোরালকে যদি আমরা পরস্পর বিক্রিয়া করি, তাহলে কিন্তু ডিডিটি পাওয়া যাবে। তাহলে আমরা সেটিকে কিভাবে লিখব, তাহলে এইখানে দেখা, আমি যৌগটা থাকলে বোঝাতে হবে। এইরকম একটা যৌগ লিখলাম, সেটা হচ্ছে 4 ক্লোরোবেনজিন, আর এখানে একটা হাইড্রোজেন দেখাচ্ছি। এই হাইড্রোজেন যুক্ত অর্থাৎ এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত করে কিন্তু কি হবে, এই ডিডিটি তৈরি হবে। এখানে আরেকটি দেখাই আমি, সেটা হচ্ছে কার্বন অর্থাৎ ক্লোরিন, ক্লোরাল যেটা, এখানে সিএল, এরপরে এখানে আমাদের CH। এখন এইখান থেকে হাইড্রোজেন, এই এখানে আরেকটা ক্লোরোবেনজিন আসবে, হাইড্রোজেন দেখা এখানে প্লাস, আর এখানে খেয়াল করো, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেন দুইটা, এই যে অক্সিজেন আছে যে CHO ক্লোরালের, এই CHO অক্সিজেনকে নিয়ে পানি হয়ে যাবে, ফলে এই কারণে 2 হাত খালি হয়ে যাবে। আমরা যদি দেখাই এটি H হিসেবে, অর্থাৎ ডাবল বন্ড O বন্ড H, বা এই পাশে দেখাতে পারি ডাবল বন্ড O। এই অক্সিজেন এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনকে নিয়ে অপসারিত হয়ে কার্বনের খাত কি হবে, পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে যৌগটা কেমন হবে, আমরা ওই যেটা পাবো। এখানে বেনজিন ক্লোরোবেনজিন একটা, এখানে ক্লোরোবেনজিন একটা, এই 2টি ক্লোরোবেনজিনের 2টি হাইড্রোজেনকে একটা অক্সিজেন দ্বারা প্রতিস্থাপিত করবে। প্রতিস্থাপিত করার পরে এই যৌগটা সংযুক্ত হবে, অর্থাৎ 2টা ফিনাইল যুক্ত হবে এই 2 কার্বনের সাথে। মাঝখানে এটিকে যদি আমি আরেকটু বড় করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্লাস সি বন সিএল, বন সিএল, বন সিএল, বন সিএল, এই ক্লোরাল হচ্ছে এটা, ডাবল বন ও, অর্থাৎ CCl3 CHO,
ট্রাইক্লোরোইথানল। ট্রাইক্লোরোইথানলকে ক্লোরাল বলা হয়। তো এই ক্লোরালের অক্সিজেন যেটি আছে, এই অক্সিজেন এবং হাইড্রোজেন, এটা হাইড্রোজেন আমি বের করে দেখাচ্ছি বোঝানোর জন্য। তারপরে এটা যদি আমরা দেখাই, এই এখানে একটা কি আছে, ক্লোরিন আছে, এখানে একটা হাইড্রোজেন দেখাই, এখানে একটা ক্লোরিন আছে। এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন কি হবে, প্রতিস্থাপিত হবে অক্সিজেন দ্বারা। ফলে এই অক্সিজেন যদি চলে যায়, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ড্যাশ হবে, দুইটা বন্ধন খালি হবে, এই ড্যাশ দুইটা খালি হয়ে এর সাথে যুক্ত হবে। তাহলে এই বিক্রিয়াটি লিখতে হবে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন এক অণু ক্লোরালের সাথে বিক্রিয়া করে 4,4 ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, অর্থাৎ এই যৌগটিকে সংক্ষেপে আমরা ডিডিটি বলি, ডিডি, ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। আশা করি শিক্ষার্থী তোমরা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌগটি মনে রাখবে এবং এটি অনেক সময় পরীক্ষায় আসে। এরপরে এর কাজটা কি, এটি সাধারণত জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, কীটনাশক, জীবাণুনাশক, এগুলো আমরা কীটনাশক হিসেবে ব্যবহার করি। কারণ এই যৌগটি আগে ব্যবহার ছিল, যদিও প্রচলন ছিল, বর্তমানে এটি ব্যবহার কিন্তু কমে গেছে। সুতরাং এটি টিকা হিসেবে আসলে তোমরা এভাবে শিখবে, তাহলে মনে রাখবে। দুটি ক্লোরোবেনজিন, মাঝখানে একটা ক্লোরাল থেকে যুক্ত হয়ে এই ডিটিটি তৈরি হয়। ধন্যবাদ।